আমার মায়ের কাছ থেকে শেখা সিক্রেট মশলা দিয়ে এই লাউ শাকের রেসিপি যদি আপনারা একবার করেন তাহলে আপনাদের এই স্বাদ মুখে লেগে থাকবে। নিরামিষের দিনে দারুণ উপযুক্ত একটা রান্না। এই জন্যে কয়েকটা কড়াই গরম করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো সর্ষে আর 1 টেবিল চামচ মতো মৌরি, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা। এটাকে একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি। দেখুন শুকনো একটা গন্ধ বেরোলেই বুঝবেন রোস্টটা হয়ে গেছে। এটাকে ঠান্ডা করে নিলাম, তারপর দিয়ে দিলাম একটা মিক্সার গ্রাইন্ডারে। এটাকে একটা হালকা পাউডার ফর্ম করে নিলাম। তেল গরম হয়ে গেছে, সর্ষের তেলে রান্নাটা করব। 2 টেবিল চামচ সর্ষের তেল দিয়েছি, তার মধ্যে দিয়ে দিলাম কতগুলো বড়ি। বড়িটাকে ভেজে তুলে রাখছি। আপনারা বাড়িতে এটা রান্না করবেন, দারুণ সুস্বাদু আর খুব ঝটপট রান্নাটা হয়েও যাবে। আমি 3খানা আলুকে ডুমুডুম করে কেটে সেদ্ধ করে রেখে দিয়েছিলাম। আলুটা সেদ্ধ করা থাকলে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে। এবার ওই তেলের ভেতর দিয়ে দিলাম আলুটা, আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো হলুদের গুঁড়ো আর 1/2 চামচ মতো লবণ দিয়ে আলুটাকে ভালো করে ভাজা ভাজা মতো করে নিচ্ছি। এবার ভাজা হয়ে গেছে, আলুটা তুলে রাখছি একটা অন্য পাত্রের ভেতর। ওই তেলের ভেতর দিয়ে দিলাম একটা বেগুনকে কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। বেগুনটা একটু ভাজা ভাজা মতো করে রেখেছি। এবার বেগুনটাকেও তুলে নিলাম। এবার কড়াইয়ে তেলটা কমে গেছে, এই জন্য 1 টেবিল চামচ মতো সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ মতো 5 ফোড়ন, আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা, আর দিয়ে দিলাম কেটে রাখা তেজপাতা। খুব সুন্দর একটা গন্ধ বেরোবে 5 ফোড়ন দিলে পরে। দিয়ে একটু ভাজা ভাজা মতো করে নিচ্ছি। গন্ধটা বেরোলেই বুঝবেন মশলাটা ভাজা হয়ে গেছে। এবারে এর ভেতর আমি দিয়ে দেব হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, আর দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো। এবার এর ভেতর দিয়ে দেবো প্রয়োজন মতো নুন। 1 টেবিল চামচ মতো নুনই দিলাম, পরে প্রয়োজন হলে আবার দেবো। একটা টমেটোকে কুচি করে কেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা এখন মিডিয়াম টু হাইতেই রেখেছি। অনবরত নাড়তে হবে, নাহলে কিন্তু মশলাটা পোড়া লেগে যাবে। এবার একটুখানি জল ঢেলে দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায়। সামান্য একটু জল দিয়েছি। টমেটোটা বেশ নরম হয়ে গেছে, মশলার গা থেকে কিন্তু তেল বেরিয়ে এসছে, মানে মশলাটা কষানো আমার হয়ে গেছে। এবার দেখুন লাউ পাতাগুলোকে আর ডাঁটাগুলোকে কেটে রেখেছিলাম। লাউ পাতাগুলোকে বেশি ছোটো করে কাটিনি, 2 ফালা করে কেটেছি, আর ডাঁটাগুলোকে লম্বা লম্বা করে কেটে রেখেছি। খুব একটা বড়ও না, খুব একটা ছোটোও না, মাঝারি সাইজ করে কেটে রেখেছি। এবার একটু নাড়াচাড়া করতেই লাউ শাকটা কিন্তু মজে গেছে। 2 মিনিট নাড়াচাড়া করার পর এর ভেতর দিয়ে দিলাম কেটে রাখা মিষ্টি কুমড়ো, আর দিয়ে দিলাম পটলের টুকরো। 3খানা পটল কেটেছি, দিয়ে দিলাম। দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন নেড়ে চেড়ে সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, আপনাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। একটু নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1/2 বাটি জল। এবার আরও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। সব কিছু ভালো করে মিশিয়ে দিতে হবে। দিয়ে এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেব রান্না করার জন্যে। এটা ঢাকা দিয়ে দিলাম মিনিট 10 জন্যে, মিডিয়াম টু লো ফ্লেমে। 10 মিনিট হয়ে গেছে। দেখুন আমার কিন্তু শাকটা অনেকটাই নরম হয়ে গেছে। দেখেই মনে হচ্ছে মিষ্টি কুমড়োটাও সেদ্ধ হয়ে গেছে। আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে আমি এর ভেতর দিয়ে দেব আমার ভেজে রাখা আলু আর বেগুনটা। এবার সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। বন্ধুরা, এই নিরামিষের দিনে এই লাউ শাকের রেসিপি যদি আপনারা করেন তাহলে গরম গরম ডালের সাথে এই শাকটা থাকলে পরে আর কিছুই লাগবে না, খুব ভালো লাগবে খেতে। দেখুন নাড়াচাড়া করার পর এর ভিতর দিয়ে দিলাম আমি 1 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে আপনারা ময়দাও দিতে পারেন। আর দিয়ে দিলাম একটুখানি চিনি। চিনিটা দিলে পরে নিরামিষ রান্নার খুব সুন্দর একটা টেস্ট আসে। এবারে আমি সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। যেটুকু জলো জলো ভাব আছে কর্নফ্লাওয়ারটা দেওয়ার জন্যে, সেই জলো জলো ভাবটা কিন্তু নষ্ট হয়ে যাবে। দেখুন কারণ মাখো মাখো ভাব এসে যাবে। সব কিছু ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন হাই ফ্লেমে রেখেছি গ্যাসটাকে। এখন 2-3 মিনিট রান্না করার পরে কিন্তু জলটা একেবারে শুকিয়ে যাবে। ঠান্ডা হলে আরও
শুকনো শুকনো হয়ে যাবে। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রেখেছিলাম যে বড়িগুলো, হাত দিয়ে একটুখানি ভেঙে বড়িগুলোকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিলাম আমাদের সেই সিক্রেট মশলাটা, যেটা আমরা ভেজে রেখেছিলাম। সেই মশলাটা দেওয়ার জন্যে এর স্বাদ কিন্তু বহুগুণ বেড়ে যাবে। বন্ধুরা, একদিন অন্তত এই মশলা দিয়ে আপনারা রান্নাটা করুন। এই রান্নাটা আমার মায়ের কাছ থেকে শিখেছি, খুবই সুন্দর খেতে হয়। মিনিট 2 ঢাকা দিয়ে লো ফ্লেমে রেখে দেবো। 2 মিনিট হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও কিন্তু অসাধারণ। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একবার অন্তত এইভাবে রান্না করে দেখুন, আর খেয়ে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো এই রেসিপিটা আপনাদের। সকলে ভালো থাকুন এই কামনা করি ভিডিওটা এখানে শেষ করলাম।